তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো প্রত্যেকদিন সকালের মতো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর ডেলি রুটিন যেটা আমার প্রত্যেক দিনে থাকে সেটা আজকেও থাকবে। তো একটা তোমাদের সাথে লেয়ার কাট শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো প্রত্যেক দিনের মতো আমি আজ সকাল সকাল চলে এসেছি বাবুকে ক্লাসে নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর এরপর আমি ছেড়ে দিয়ে চলে যাব ঘরে, কেননা তোমরা সবাই জানো যে আমি ছেড়ে দিয়ে তাকে ঘরে চলে যাই। তো ছেড়ে দিয়ে ঘরে চলে এসেছিলাম, আর নাস্তা করে ঘরে সব কাজ হয়ে তাকে আবার নিতে চলে গেছিলাম 9টার সময়। তো নিয়ে এসে তাকে নাস্তা দিয়ে আর চান ফান করে শুয়ে দিয়েছি, আর সে টিভি দেখছে, আর আমি চলে এসেছি দোকানে। এদিকে আমার পুরোনো দোকানে কাজ আমার চালুই আছে, আর স্টাফ আছে, আর আমিও কাজ করব। আর এদিকে আমার নতুন দোকানে কাজ চালু আছে, কয়েকটা দিন যাবে। এটা একটু ভিডিওটা একটু পুরনো, তোমার সাথে শেয়ার করছি। তোমরা ভাববে কি এখনই সে ভিডিওটা শেয়ার করছো, তোমার তো দোকান চালু হয়ে গেছে, তুমি দোকানে কাজও চালু করে দিয়েছো। হ্যাঁ, সেটা ঠিক কথা, আমি নতুন দোকানে কাজ চালু করে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা একটু পুরনো ভিডিও, তোমার সাথে শেয়ার করার সময় পেয়ে ওঠেনি, সেই জন্য করছি। আর আমি একটা লং লেয়ার কাট তোমার সাথে শেয়ার করবো, তোমরা এন্ডটা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এই যে ক্লায়েন্টটা দেখছো, এটা একটা মেয়ে, আর ওই মেয়েটা হামেশা ওই লং লেয়ার কাটই পছন্দ করে, কারণ ওর চুলটা খুব মোটা আর খুব বড়, সেই জন্য। আর তাকে ভালোও লাগে, সে বছরে 2বার চুল কাটে, 6 মাস ছাড়া একবার, কিন্তু তাকে এই কাটটাই চাই। আর সে বলে কি যে ম্যাডাম তোমার কাছে চুল কাটলে কি চুলটা খুব বাড়ে, সেই হিসাবে আমি কোথাও যাই না, তোমার কাছেই আসে। আর ও আমার ফিক্স ক্লায়েন্ট, ও সব কিছু কাজই আমার কাছেই করে। তো আমি প্রথমে চুলটাকে 4 সেকশানে ডিভাইড করে নিয়েছি। আর অবশ্যই একটা কথা মনে রাখবে যে চুল কাটিং করার আগে তো ক্লায়েন্টকে অবশ্যই প্রশ্ন করা দরকার কি ম্যাডাম কি আপনি কি হেয়ার ওয়াশ করে এসেছেন ঘর থেকে, আর কবে করেছেন, 2 দিন আগে, 4 দিন আগে, কি আজই করে এসেছেন। আর যদি না করে থাকে তো তোমার দায়িত্ব ওটাকে তুমি হেয়ার ওয়াশ করে আর কন্ডিশনার জরুর অ্যাপ্লাই করবে, কেননা কন্ডিশনার শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগানোটা খুব জরুরি আছে। আর কাটিং করার আগে তো অবশ্যই দরকার, কেননা কাটিংটা করতে সুবিধা হয়, চুলটা ফাঁসে না, বারবার আটকে যায় না, আর কাটিং করার পর সেটিংটাও খুব সুন্দর হয়। তো তোমরা দেখছো আমি পার্ট টু পার্ট কাটিং চালু করে দিয়েছি, আর কাটিংটা খুব সুন্দর হয়েছে, আর সেটিংটা করে তোমার দেখো আরও কত সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের কাটিংটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাকে অবশ্যই আমাকে বলো। আর তোমরাও এটাও আমাকে কমেন্টসে জানিও কি তোমরাও কি কাটিং করার আগে কাস্টমারকে কোশ্চেন করো কি শ্যাম্পু কন্ডিশনার করে এসছে কিনা, না ডাইরেক্ট চালু করে দাও, কারণ অবশ্যই দরকার ওটা। আমি প্রত্যেকটা বিগিনার্স আর প্রত্যেকটা মানুষের জন্যই বলবো যারা কাটিং করে, আর পার্লারে যারা পার্লার চান তারা অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। আমি যেটা বলছি না যে আমারই এক্সপিরিয়েন্স, সকলেরই এক্সপিরিয়েন্স আছে, তবু আমার একটা বলার দায়িত্ব করতে পরে আমি বললাম। তো কাটিং করার আগে অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার করে নেবে, আর ওটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাতে কি হয় কি, এই যে আমরা ব্লো ড্রায়ারটা করছি না, এই ব্লো ড্রায়ারটা খুব স্মুথলি হয়ে যায়, ওটা আটকায় না, আর চুলটা ফাঁসেও না। আর ব্লো ড্রায়ারটা করার পরে একটা শাইনিং যে আসে না, ওটার লুকটা একটা অন্যরকম দেখায়। তো এই ভিডিওটা মোটামুটি মানে কাটিংটা মোটামুটি হয়ে গেছে, আর আমি এখন ব্লো ড্রায়ারে এসে গেছি। আর অবশ্যই করে একটা কাজ করবে, কাটিং যখনই করবে ব্লো ড্রায়ার করার চেষ্টা করবে, ব্লো ড্রায়ার করে সুন্দর করে সেটিং করার চেষ্টা করবে। তাতে কি হয়, কাস্টমারও খুব খুশি হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, আর আমাদের একটা প্রোফাইলও বেনে যায়, আমরা ওইটাকে ফটো খিচে রাখতে পারি, আর অন্য কাস্টমারকে দেখাতেও পারি। তো অন্য কাস্টমার দেখালে চিনে একটা অনেক কাস্টমার আছে নাকি দেখতে চাই কি দেখি আপনি কীরকম হেয়ার কাটিং করেন, আপনার কাছে কোন হেয়ার কাট আছে, তো আমরা দেখাতে পারি, আমাদের একটা প্রোফাইল বানিয়ে আমরা সেটাকে দেখাতে পারি। তো সেই জন্য অবশ্যই কাটিংয়ের পর চেষ্টা করবে কি খুব সুন্দর করে ব্লো ড্রাই করে কাটিংটাকে সেট করার জন্য। যেই কাটিংই করো না কেন, স্টেপ কাট হয়ে যায়, লেয়ার কাট হয়ে যায়, কোনো বি কাটিং হয়ে যায়, সেই কাটিংয়ের চেষ্টা করবে সেই কাটিংয়ের ওপর একটা ব্লো ড্রাই দিয়ে দিতে, আর ভালো করে সেটিং করে দিতে। তো গাইস, তোমরা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো। আর তোমাদের কীরকম কাটিং চাই, কীরকম কী হেয়ার টিপস চাই, আর কীরকম বিউটি সম্বন্ধে কীরকম কী চাই আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য।